চারিদিকে যেদিকে তাকাবেন না কেন চারিদিকে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। দেখুন, বাজারে এতদিন বাটা মাছ দেখেছি, এই প্রথম কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যে দেখলাম যে বাটা মাছকেও কিন্তু সংরক্ষণ করে রাখা আছে। এখানে কিন্তু সেলফি পয়েন্ট রয়েছে, দেখুন আই লাভ কুলিক দেখছেন। এইভাবে করে বারবার করে কিন্তু রান্না হয় সারাদিনে, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ প্রায় 20 কিলোর মতো কিন্তু মাংস কিন্তু রান্না। আমি এখন আছি বর্তমানে কিন্তু কুলিক ফরেস্টের মধ্যে, ঠিক আছে। আর এই কুলিক ফরেস্টে আসার জন্য আপনারা কিভাবে করে আসবেন সবটাই কিন্তু আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঘড়িতে এখন 12টা বেজে 34 মিনিট, আর আজকে কিন্তু 14ই নভেম্বর। আমি কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি রথবাড়িতে, ঠিক আছে। আর রায়গঞ্জ যাওয়ার জন্য আপনারা কিন্তু এই রথবাড়ি মোড়ের এখান থেকে আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন। যেমন দেখুন এই যে নর্থ বেঙ্গলের বাস, এখানে রায়গঞ্জ কিন্তু লেখা রয়েছে। তো আপনারা যদি মনে করছেন যে মালদা ট্যুর প্ল্যানের সঙ্গে আপনারা এই রায়গঞ্জের কুলিক দেখবেন, তবে আপনারা কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করবেন মালদার রথবাড়ি থেকে কিন্তু বাস কিন্তু ধরে নিতে, ঠিক আছে। আর আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দেখুন এই যে মালদা এই রায়গঞ্জ যাচ্ছে কিন্তু এই বাস। মালদা থেকে রায়গঞ্জের কিন্তু বাসের ভাড়া, মানে এই এনবিএসটিসির বাসের ভাড়া কিন্তু 61 টাকা, মানে বাসে উঠলে আপনাদেরকে 60 টাকা দিয়ে কিন্তু। যদি আপনারা মালদা ট্যুর প্ল্যানে আসছেন, সঙ্গে যদি আপনারা যদি মনে করছেন যে কুলিককেও ঘুরে দেখবেন, সেক্ষেত্রে বেস্ট অপশন রয়েছে যে আপনারা মালদাতেই এসে কিন্তু থাকবেন এবং মালদা থেকেই একদিনের জন্য আপনারা যাবেন রায়গঞ্জের কুলিক দেখে নিয়ে আবার আপনারা কিন্তু চলে আসবেন। আজকে আমি কিন্তু আবারও কিন্তু রওনা দিচ্ছি কিন্তু বাইকে করে। এখান থেকে রায়গঞ্জের ডিস্টেন্স আনুমানিক ধরে নেন 75 কিলোমিটারের মতো, আর সম্ভবত ওটা বোধহয় 76-77 কিলোমিটার বোধহয় হবে, ঠিক আছে। তো রায়গঞ্জ যাওয়ার জন্য আপনারা কিন্তু রথবাড়ি থেকে এরকমই কিন্তু আপনারা কিন্তু বাস কিন্তু পেয়ে যাবেন, এরকম আপনারা কিন্তু বাস কিন্তু পেয়ে যাবেন। আপনারা সেই বাসে আপনারা কিন্তু রায়গঞ্জ কিন্তু চলে যেতে পারেন, ঠিক আছে। তো চলুন এরপরে রায়গঞ্জে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘড়িতে এখন 2টো বেজে 21 মিনিট, আর আজকে কিন্তু 14 তারিখ, ঠিক আছে, 14ই নভেম্বর। আমি কিন্তু এখন বর্তমানে এসে পৌঁছে গেছি কিন্তু রায়গঞ্জের জেলখানা মোড়ে। এ দেখুন এদিকটা দিয়ে আমি কিন্তু আসলাম, এদিকটা হচ্ছে মালদার দিক, ঠিক আছে। এদিকটা নিয়ে যদি আপনারা এদিকটাতে চলে যান, তবে এদিকটাতে রয়েছে কিন্তু শিলিগুড়ি মোড়। আর আমি কিন্তু এটা দিয়ে এখন ভেতরে যাব। দেখুন এখানে পুলিশ স্টেশন ওখানে লেখাও রয়েছে কিন্তু জেলখানা মোড়, ঠিক আছে। তো এই জেলখানা মোড়ে আমি কিন্তু নেমেছি শুধু একটাই কারণে, যে দুপুর থেকে যেহেতু কিছু খাওয়া দাওয়া কিছু করা হয়নি, মালদা থেকে রওনা দেওয়ার পরে আমি কিন্তু সরাসরি কিন্তু চলে এসেছিলাম কিন্তু এই জেলখানা মোড়ে। আর মালদা থেকে রওনা দেওয়ার পরে এই জেলখানা মোড়ে আসার পরে এখান থেকে আমি ভেতরে কলেজ মোড়ের কাছে একটা কিন্তু হোটেল রয়েছে, সেই হোটেলে আমি কিন্তু খাওয়া দাওয়া করবো দুপুরের লাঞ্চটা। চাইলে আপনারাও কিন্তু করে নিতে পারেন। জগাদার একটা ছোট্ট মতো দোকান, চলুন আপনাদেরকে সেটাও কিন্তু শেয়ার করবো, ঠিক আছে। চলুন এরপরে হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। জগাদায় মাংস দিয়ে ভাত দিয়ে কত টাকা? 90 টাকা। 90 টাকাতে কয় পিস মাংস দেওয়া হয়? 4 পিস মাংস। আর পরে যদি এক্সট্রা যদি ভাত না হয় 5 টাকা চামচ। 5 টাকা চামচ। প্রথমে চলে আসলো এরকম গরম গরম ভাত, 2 চামচ ভাত দেওয়া হলো। তারপরে চলে আসলো ডাল, আর মাঝখানে দিয়ে গেছিলো হচ্ছে পেঁয়াজ, সঙ্গে দিয়ে গেল কিন্তু আলু দিয়ে সোয়াবিন দিয়ে কিন্তু একটা সবজি। আর এরপরে কিন্তু দিয়ে গেল কিন্তু দেখুন পাঁপড় ভাজা, এরপরে দিয়ে গেল কিন্তু মাংস। এক পিস, 2 পিস, 3 পিস, আবার এই 4 পিস চিকেনের সঙ্গে 1 পিস কিন্তু বোনাস আমি কিন্তু পিস পেয়েছি, মানে ওই ধরনের চর্বি টাইপের। এই দোকানে কিন্তু আমি বরাবরই খাই রায়গঞ্জে আসতে গেলে। তো আমি তো ভালো বলবো সেটা ঠিকই আছে, তবে আমার সঙ্গে আরও কিন্তু কেউ কেউ কিন্তু খেতে বসেছে। তার মধ্যে একজনকে আমি জিজ্ঞেস করি নাকি তার কেমন লাগে। মাংস ভাত কেমন লাগছে? ভালো, মানে কতটা ভালো? প্রথমবার খাচ্ছি, ফার্স্ট টাইম। আচ্ছা, মাংস কেমন সেদ্ধ হয়েছে? আর যদি স্বাদের কথা বলা যায় তাহলে কেমন? আচ্ছা, আজকে প্রথম? আচ্ছা, তো এমনি খেয়ে তাহলে ভালোই লাগলো তাহলে, তো তাই তো। তো এরকম অনেকে কিন্তু নতুন নতুন কিন্তু লোক কিন্তু এখানে এসে কিন্তু ডেলি খেয়ে যায়। তো চাইলে আপনারাও কিন্তু এসে কিন্তু এখান থেকে কিন্তু খাবার কিন্তু ট্রাই করতে পারেন। চলুন এই জগাদার কাছ থেকে জেনে নিই যে জগাদা ডেলি কত কিলো করে এই হোটেলে মাংস রান্না করে। তো জগাদা কত কিলো করে ডেলি মাংস রান্না হয়? ব্রয়লার 20-25 কিলো, ব্রয়লার 20-25 কিলো, আর মাটন 4-5 কিলো। আচ্ছা, মাটন 4-5 কিলো। তো আপনাদেরকে সেটা শেয়ার করলাম, কি রেট আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার একবার জেনে নিই যে জগাদাই বলে দিবে যে কীভাবে করে আপনারা এই হোটেলে আসবেন। তো জগাদা এখানে আসতে গেলে লোকে কীভাবে করে আসবে? একদম আমাদের সঠিক অ্যাড্রেস হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি মানে ওইটা ইউনিভার্সিটি বোধহয় নাকি? তার নতুন বিল্ডিংটা যেটা হয়েছে, আচ্ছা, এটা হচ্ছে নতুন বিল্ডিং, তার নিচে একদম নিচে। তো এই হচ্ছে কিন্তু জগাদার কিন্তু দোকান, ঠিক আছে। আর আপনারা যখন এখানে আসবেন না কেন, এখানে সবসময়ের জন্য আপনারা কিন্তু গরম গরম মাংস হতে আপনারা কিন্তু দেখবেন। দুপুর 12টা থেকে রাত্রি 9টা অবধি ডেলি চিকেনটা কিন্তু পাওয়া যায়। এই শিলিগুড়ি মোড়ে আপনারা কিন্তু অনেক কিন্তু টোটো কিন্তু পেয়ে যাবেন। আমি যেহেতু বাইক নিয়ে এসেছি আপনাদের তো দেখিয়েছি, তো যার ফলে আমার কিন্তু দরকার নেই, কিন্তু আপনাদের যদি দরকার লাগতে পারে যার জন্য আমি কিন্তু এখানে কিন্তু ভাড়া কিন্তু শুনিয়ে দিচ্ছি। দাদা, এখান থেকে কুলিকের ভাড়া কত টাকা?
কুলিকে এখানে 10 টাকা ভাড়া। আচ্ছা। ওইগুলো 20 টাকা পোষায় না, ওইগুলো খালি আসতে হয় আবার। আচ্ছা, মানে শিলিগুড়ি মোড় থেকে এমনিতে 10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়া। এবার যেহেতু লোক কম পোষাবে না, ওই জন্য 20 টাকা হিসাবে গেছি আমি কিন্তু কুলিক ফরেস্টের কাছে। ঘড়িতে এখন টাইম দেখুন প্রায় 4টা, ঠিক আছে। 5টা অবধি কিন্তু কাউন্টার কিন্তু খোলা থাকে টিকিট কাউন্টারের জন্য। তো চলুন ভেতরে কি আছে সবটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করি। ভেতরে কিন্তু পানীয় জলের ব্যবস্থা আছে। টিকিট মূল্য হচ্ছে 120 টাকা করে, ঠিক আছে। আর এখানে দেখুন লেখা রয়েছে টিকিট মূল্য 120 টাকা, কোনো প্রকারের খাবারের জিনিস ও জলের বোতল ভেতরে নিয়ে প্রবেশ নিষেধ। ক্যামেরা চার্জ হচ্ছে 200 টাকা। মানে যদি আপনারা ক্যামেরা নিয়ে আসবেন মনে করছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভেতরে কিন্তু ক্যামেরা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু 200 টাকা চার্জ দিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু ভেতরে ক্যামেরা করে নিতে হবে। আর না হয় আপনারা যদি মোবাইল দিয়ে আবার করেন সেক্ষেত্রে কিন্তু কোনো চার্জ কিন্তু দিতে হবে না। তবে যদি আপনারা প্রফেশনাল ক্যামেরা দিয়ে যদি আপনারা যদি ভেতরে রেকর্ড করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু 200 টাকা কিন্তু চার্জ দিতে হবে, যা কিন্তু এখানে কিন্তু পরিষ্কার কিন্তু লেখা রয়েছে দেখুন। আর এখানে টাইমিংও কিন্তু লেখা রয়েছে সকাল 10টা থেকে 5টা অবধি, ঠিক আছে। তবে একটা জিনিস যে এখানে কিন্তু প্রতি সোমবার করে এই কুলিক ফরেস্ট কিন্তু বন্ধ থাকে। তো আপনারা যখনই প্ল্যান করবেন না কেন সোমবারকে মাইনাস করে আপনারা কিন্তু সবসময় কিন্তু কুলিক ফরেস্টের মধ্যে কিন্তু আসবেন। আচ্ছা, এইখানে যে লেখা রয়েছে দেখুন ক্যামেরার চার্জ 200 টাকা। তো আপনারা যদি মনে করবেন এখানে সরাসরি এসে 200 টাকা দিয়ে আপনারা ক্যামেরা ভেতরে নিয়ে যাবেন, সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু করতে দেওয়া হবে না। আপনাদেরকে এইটার জন্য কিন্তু রায়গঞ্জের কর্ণজোড়াতে ডিএফও অফিস রয়েছে। তো সেই ডিএফও অফিস থেকে কিন্তু পারমিশন নিয়ে তবেই আপনারা কিন্তু করতে পারবেন। মানে এটা দিনে দিনে হতে পারে, আবার কিন্তু নাও হতে পারে। এটা আমি আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখলাম। কারণ আপনারা মনে করলেন যে আজকে আপনারা সকালে এসছেন, আজকে আপনারা অ্যাপ্লিকেশন করলেন এবং আজকে আপনাদের কাছে যে পারমিশনটা আসবে সেটা কিন্তু নাও হতে পারে। তো সেইটা কিন্তু আপনারা কিন্তু একবার কিন্তু দেখে নেবেন। তো সেই ক্ষেত্রে আবার আপনারা যদি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু কোনো পারমিশন কিন্তু কিছু লাগে না, আপনারা কিন্তু ইজিলি কিন্তু করে নিতে পারবেন। তবে ক্যামেরা দিয়ে যদি করতে হয় তবে অবশ্যই আপনাদেরকে কিন্তু পারমিশন নিয়ে তবে আপনারা কিন্তু ভিডিওগ্রাফি ভেতরে কিন্তু করতে পারবেন। তবে একটা জিনিস, আপনারা এখানে কিন্তু অনলাইনের কিন্তু সুবিধা পাবেন না, আপনাদেরকে কিন্তু এখানে এসে ক্যাশ দিয়ে কিন্তু টিকিট কিন্তু করে নিতে হবে। আর আমি যথারীতি টাকা দিয়েছি, দেখি আমার টিকিট বোধহয় রেডি হয়ে গেছে, এই দেখুন টিকিট রেডি। তো এই হচ্ছে এন্ট্রি ফি। ডকুমেন্টারি শো হয়, ঠিক আছে, টাইমটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। তো আপনারা যদি এই টাইমের মধ্যে যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ফ্রিতেই কিন্তু আপনারা কিন্তু গাড়ি নিয়ে আসবেন মনে করছেন, সেই ক্ষেত্রে দেখুন এখানে পাশেই কিন্তু এখানে কিন্তু পার্কিংয়ের কিন্তু জায়গা রয়েছে। তো আমি যেহেতু বাইক নিয়ে এসেছি, তো আমি ধরেন বাইক এখানে পার্ক করে দিই। প্রফেশনাল ক্যামেরা নিয়ে এসেছি, আর ভেতরে আমি যেহেতু ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবো না মানে যেহেতু পারমিশন নেই বলে, তো যার জন্য এবার আমি কিন্তু আপনাদেরকে মোবাইলের ক্যামেরাতে কিন্তু ভিডিও করে দেখাবো। তো চলুন ভেতরে প্রবেশ করি এবং কী কী রয়েছে সবটাই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। সবটাই কিন্তু মোবাইল দিয়ে করব এবং মোবাইলের বুঝতে পারছেন কোয়ালিটি একটু খারাপ হবে। তো চলুন কী কী আছে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই হচ্ছে কিন্তু মেন গেট। এটাই কিন্তু টিকিট কাউন্টার। এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে। মেন গেট দিয়ে প্রবেশ করে নিয়ে এই হচ্ছে টিকিট কাউন্টার। মেন গেটের পাশেই টিকিট কাউন্টার রয়েছে, আর টিকিট কাউন্টারের পাশেই এই হচ্ছে আপনার সবার প্রথমের হচ্ছে যেটা ওয়াচ টাওয়ার, নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। তো এখানে কিন্তু ওয়াচ টাওয়ারের উপরে কিন্তু যাওয়ার কিন্তু সিঁড়ি রয়েছে। তো চলুন উপরে যাওয়া যাক। চারিদিকে মিলিয়ে প্রচুর কিন্তু পাখির এখানে কিন্তু ছবি দেওয়া রয়েছে, সমস্ত রকমের পাখি। মোটামুটি আমরা ভারতবর্ষের মধ্যে যা যা দেখতে পাই মোটামুটি সব রকমই পাখি আপনারা কিন্তু এখানে কিন্তু দেখতে কিন্তু পেয়ে যাবেন। আর এটা কিন্তু সিটিং এরিয়া। সিটিং এরিয়াতে বসে আপনারা এখান থেকে কিন্তু এই শোটা আপনারা কিন্তু দেখে নিতে পারবেন, ঠিক আছে। শুনুন, আর এটা কিন্তু ওয়াচ টাওয়ারের মধ্যেই রয়েছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের কাছেই প্রথম যে ওয়াচ টাওয়ারটা, সেই ওয়াচ টাওয়ার আপনারা কিন্তু এটা কিন্তু দেখতে পেয়ে যাবেন। এই জায়গাটা আপনাদেরকে একবার বড় করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটা কিন্তু একটা বাসা, যে বাসার মধ্যে 3টে পাখি কিন্তু রয়েছে। ভিডিও দিয়ে মোবাইল দিয়ে যেহেতু ভিডিও করছি যার জন্য কিন্তু কোয়ালিটি একটু খারাপ হয়ে যাচ্ছে দেখুন। আর 3টে পাখি সঙ্গে কিন্তু বাচ্চাও রয়েছে কিন্তু বাসার মধ্যে, ঠিক আছে। তো আপনারা পুরো গাছ জুড়ে আপনারা কিন্তু এরকম কিন্তু পাখি কিন্তু দেখতে পাবেন। দেখুন সব দিকটা মিলিয়ে এইখানেও কিন্তু একটা কিন্তু বাসা রয়েছে, দেখুন এখানেও একটা বাসা, এই যে। তো এই পাখিগুলো সচরাচর জুলাই মাসের দিকে এখানে কিন্তু আসে, তারপরে তাদের ডিম থেকে বাচ্চা হয় এবং বাচ্চা হওয়ার পরে নভেম্বরের শেষে আর না হলে হচ্ছে আপনার ডিসেম্বরের শুরুর দিক থেকে সমস্ত পাখি কিন্তু আবার কিন্তু উড়ে চলে যায় তাদের সেই দেশে। আমরা এই সমস্ত পাখিকেই আমরা জেনে থাকি পরিযায়ী পাখি হিসেবে। চারিদিকে যেদিকে তাকাবেন না কেন চারিদিকে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন দেখুন।
আর সূর্য কিন্তু প্রায় অস্ত যায় হয়ে এসছে। আমি কিন্তু আছি কিন্তু এখন কুলিকের সেই মেন যে আপনার ওয়াচ টাওয়ারটা, মানে এন্ট্রান্স নেওয়ার পরে যে প্রথম যে আপনার ওয়াচ টাওয়ারটা পাবেন সেই ওয়াচ টাওয়ারে। আর আমার আসতে যেহেতু একটু টাইম হয়ে গেছে, ঘড়িতে এখন 4:18 আর আমার যেহেতু কুলিকে প্রবেশ করতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য আমি কিন্তু ভিউটা আজকে সেইভাবে ঠিক পাচ্ছি না। তবে আজকে সকাল থেকে ওয়েদারও কিন্তু খুব একটা কিন্তু ভালো নেই, যার জন্য আপনাদেরকে কিন্তু অতটা ভালো আমি কিন্তু দেখাতে পারলাম না। আর যেহেতু ক্যামেরাও ভেতরে অ্যালাউ করলো না, ঠিক আছে, যার জন্য কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করতে হচ্ছে এবং যার জন্য ভিডিওর কোয়ালিটি একটু কিন্তু খারাপ হচ্ছে। এতটুকু আপনারা তো মেনে নিতেই পারেন। তো ঠিক আছে, চলুন আরও কী আছে সবটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করছি। রায়গঞ্জের কুলিকের টোটাল ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখুন, ঠিক আছে, কোন সময় পাখিগুলো আসে, কোন সময় পাখিগুলো ডিম পারে, কোন সময় পাখিগুলো তার বাচ্চাকে নিয়ে চলে যায়, সবটাই কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে। আর কোন বছরে কতগুলো পাখি আসে দেখুন, তার ডিটেল কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, আপনার কোন দিকে কিভাবে করে যাবেন দেখুন, এখানে কিন্তু প্রতি জায়গাতে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ঠিক আছে, এদিক দিয়ে মেন গেট দেখাচ্ছি মাছরাঙা টাওয়ার, এদিকে হচ্ছে মাছরাঙা টাওয়ার আর এদিকে হচ্ছে অ্যাকোরিয়াম। কুলিক নদীকে এই জায়গাতে একটা ইউ প্যাটার্নের শেপ দেওয়া হয়েছে। এদিকটা হচ্ছে কিন্তু কিছুটা কোর এরিয়া, ঠিক আছে, আর এদিকটা মিলিয়ে কিন্তু কুলিক নদীটা কিন্তু পড়বে। এবং এখানে লেখা রয়েছে লোকাল ফিশ অ্যাকোরিয়াম। তো দেখা যাক এর মধ্যে কী কী আছে। লেখা রয়েছে আমেরিকান রুই, এগুলো সবগুলো কিন্তু লোকাল মাছ। এটা দেখুন রুই মাছ, আমাদের দেশি রুই মাছ। বাজারে এতদিন বাটা মাছ দেখেছি, এই প্রথম কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যে দেখলাম যে বাটা মাছকেও কিন্তু সংরক্ষণ করে রাখা আছে দেখুন। আর এখানে হচ্ছে ল্যাটা মাছ, এটা হচ্ছে ট্যাপা মাছ, ট্যাপা। এখানে দেখা যাচ্ছে মাগুর মাছ, এটাই কিন্তু অ্যাকচুয়ালি দেশি মাগুর, যেগুলো আজকাল বাজারে কিন্তু খুব কম পাওয়া যায়। আজকাল হাইব্রিড মাগুরটাই কিন্তু বেশি দেখা যায়, এই অরিজিনাল দেশি মাগুরটা কিন্তু খুব কম দেখা যায়। এটা হচ্ছে কই মাছ, তবে কই মাছ তো আমি যতটুকু জানি কালো কালো হয়, জানি না এগুলো কেন একটু ফ্যাকাসে কিংবা হালকা সাদা সাদা ভাব দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। কই মাছ বলে কিন্তু লেখা রয়েছে, কই মাছ। আর কই মাছ যে এরকম সাদা সাদা হয় এই কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। এইটা হচ্ছে দেশি শিঙি। দেখুন গঙ্গাতে যে আর মাছ পাওয়া যায় সেই আর মাছকে এখানেও কিন্তু সংরক্ষণ করে রাখা। এখানে লেখা রয়েছে কুচিয়া মাছ, এটা কি মাছ নাকি সাপ বোঝাই যাচ্ছে না, পুরো সাপের মতো। মাছ যখন লেখা রয়েছে এর মধ্যে নাম, তার মানে কিন্তু প্রত্যেকে কিন্তু নিশ্চয়ই এটা খেয়ে থাকে, যেহেতু লোকাল মাছ হিসেবে এটাকে বলছে। এটা পুরো সাপের মতো, দেখুন কাছে থেকে দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু অ্যাকোরিয়ামের সামনে, ঠিক আছে, আর এইখানে প্রবেশ করলে জুতো খুলে আপনাদেরকে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করতে হবে। তো চলুন ভেতরে কি আছে গিয়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকোরিয়ামের মধ্যে প্রবেশ করে এইখানে আপনারা কিন্তু বেশ বড় বড় এবং বিভিন্ন ধরনের আপনারা কিন্তু মাছ কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে দেখাই এটা কি মাছ আমি জানি না, তবে প্রত্যেকটার কিন্তু ডিটেল কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে। দেখুন এখানে প্রতিটা মাছের কিন্তু ডিটেল কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। তো মাছগুলো এটা কিন্তু সবটাই কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যে। আর এই মাছটা দেখুন কি ধরনের, আমি তো এটা দেখিনি কখনো। দেখুন দেখুন এখানে আরেকটা মাছ রয়েছে, পুরো এই যে অ্যাকোরিয়ামটা যেখানে আপনারা জুতো খুলে প্রবেশ করবেন, এরকম কিন্তু বিভিন্ন ধরনের আপনারা কিন্তু মাছ কিন্তু এখানে কিন্তু দেখতে। এটা মাছের এখানে কিন্তু নাম কিন্তু মানে ডিটেল এক কথায় কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে, প্রতিটা মাছের। আর এর ভেতরটা পুরোটাই কিন্তু এসি লাগানো রয়েছে। দেখুন এদিকে একটা এসি চলছে, আবার ওদিকটাতেও কিন্তু একটা কিন্তু এসি কিন্তু চলছে। এর ভেতরটাতে মোটামুটি নিরিবিলি পাবেন, ঠিক আছে। তো এখন তো প্রায় টাইম কটা হলো আপনাদের একবার দেখাই। এখন ঘড়িতে প্রায় 4:42। আমি কিন্তু এখন কিন্তু এই ফরেস্টের মধ্যেই কিন্তু ঘুরছি। দেখুন সমস্ত জায়গাতে কিন্তু লেখা রয়েছে যে আপনারা কোন দিক দিয়ে কি দেখবেন না দেখবেন, সবটাই কিন্তু ডিটেল রয়েছে। আমি কিন্তু এদিকটা দিয়ে কিন্তু নভেম্বর মাসের আজকে হচ্ছে 14 তারিখ, বিকেল 4:45টার সময় দেখুন পুরো সুনসান হয়ে গেছে কিন্তু এই কুলিক ফরেস্ট। আর এখানে কিন্তু সুন্দর একটা কিন্তু ব্রিজ মতো বানানো রয়েছে, চাইলে আপনারা এখানে এসে কিন্তু ফটো কিন্তু তুলে নিতে পারেন। এটা একটা কিন্তু উপযুক্ত জায়গা। পুরোটাতেই কিন্তু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু চারিদিক মিলিয়ে পুরো গাছপালা রয়েছে, যার জন্য। কারণ উপরে আপনারা যেদিকে দেখবেন না কেন চারিদিকে দেখুন শুধুমাত্র গাছ আর গাছ, যার জন্য কিন্তু ভেতরটাতে সব সময়ের জন্য কিন্তু অন্ধকার অন্ধকারই কিন্তু আপনাদেরকে কিন্তু মনে হবে। এখানে কিন্তু সেলফি পয়েন্ট রয়েছে, দেখুন আই লাভ কুলিক,
আর এর পাশে কিন্তু একটি ওয়াচ টাওয়ারও কিন্তু রয়েছে। দেখুন এদিকটাতে মেন গেট লেখা রয়েছে, মানে এইদিকে যদি আপনারা চলে যান সরাসরি আপনারা কিন্তু মেন গেটে পৌঁছে যাবেন, ঠিক আছে। আবার একই রকমভাবে এইখানেও কিন্তু লেখা রয়েছে কিন্তু অ্যাকোরিয়াম, ঠিক আছে। তো অ্যাকোরিয়াম আমি কিন্তু দেখে আসলাম, এদিকটাতে কিন্তু অ্যাকোরিয়ামটা কিন্তু ছিল। তো কুলিক কিন্তু আমার কিন্তু দেখা হয়ে গেল, আর সবটাই কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম যে আপনারা কখন আসবেন না আসবেন। তবু আপনাদেরকে আরও একবার বলে দিই, কুলিকে আসার জন্য উপযুক্ত সময় হচ্ছে আপনার জুলাই মাস থেকে শুরু করে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে। চেষ্টা করবেন আপনারা এই সময়ের মধ্যে আসতে। তবে যদি আপনারা এই সময়ের মধ্যে আসেন তবে আপনারা কিন্তু এই শামুকখোল পাখিকে আপনারা কিন্তু শুরু থেকে শেষ অবধি আপনারা দেখতে পাবেন। কীরকম শুরু থেকে শেষ একবার সেটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। যে শামুকখোল পাখি আসে হচ্ছে জুলাই মাসের দিকে, তারপরে সেই পাখিটা আবার ডিম পাড়ে, তারপরে সেই ডিম থেকে বাচ্চা হয়, সেই বাচ্চাগুলো বড় হয়, উঠতে শিখে, তারপরে কিন্তু এই শামুকখোল পাখি আবার কিন্তু এই কুলিক ফরেস্টকে ছেড়ে মানে বিদায় জানিয়ে তারা কিন্তু আবার যেমন একসঙ্গে এসেছিল একই রকমভাবে তারা আবার কিন্তু বেরিয়ে পড়ে এই কুলিক ফরেস্টকে ছেড়ে।